মাদি হাসান বাপ্পি লিখেছেন, বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে? বিয়ের আগে যুবকরা তাদের যৌবনকে হেফাজত করবার জন্য দৃষ্টিকে সংযত রাখার কোনো বিকল্প পথ খোলা নেই। তারা দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং সেই সাথে পরিণত বয়স হলে তারা উপায় উপার্জন করবে, হালাল উপার্জন করবে, মহর টাকা জোগাড় করবে, করে তারা বিবাহ করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ইয়ামাশা সবাব মানিস্তাতা মিনকুম বা আতাফাল ইয়াতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের কেউ যদি নিজেদের বিবাহ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলে তাহলে তার বিবাহ করে ফেলা উচিত। ফাইনহু আগাদ্দু লিল বাসার ও আহসানু লিল ফারাজ, কারণ বিবাহ যদি কেউ করে ফেলে উপযুক্ত সময়ে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দেওয়ার পরপরই, তাহলে সেটি তার দৃষ্টিকে সংরক্ষণ করবে অন্যায় থেকে, হারাম এবং অপাত্রে দৃষ্টিপাত করা থেকে, সেই সাথে তাকে তার ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়ক ভূমিকা পালন করবে। সেকুলার প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এখানে পড়েও কিভাবে দ্বীনি মূল্যবোধ বজায় রাখতে পারি আপনার সুপরামর্শ কামনা করছি। সেকুলার প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি আপনি দ্বীনি মূল্যবোধকে যদি জাগ্রত করে রাখতে চান, এটা খুবই কঠিন একটি কাজ। কারণ দুঃখিত, আমাদের দেশের সেকুলার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সিলেবাস, সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ সবকিছু এমনভাবে গড়ে তোলা হয় যেন সেখানে একজন ধার্মিক বা ধর্মপ্রাণ পরিবারের ছেলে বা মেয়ে তারা তাদের দিনকে রক্ষা করা কঠিন হয়, মহা কঠিন হয়। সেভাবেই সেরকম সেটাকে ডিজাইন করা হয়। তো এই জন্য এই জায়গা থেকে আপনার এক্সট্রা যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনার দ্বীনি চেতনা ধরে রাখার জন্য। এরপর জুলেখা রিজওয়ান আপনি লিখেছেন, বাবা প্যারালাইজড, হাঁটতে পারে না, স্ট্রোকের কারণে ব্রেইনেও সমস্যা, কিছু মনে রাখতে পারেন না খুব একটা, তিনি নামাজ না পড়লে কি গুনাহ হবে? তার অসুস্থতা যদি এই পর্যায়ে হয় যে তিনি হাঁটতে পারেন না এবং কোনো কিছু মনেও রাখতে পারেন না, তাহলে অবশ্যই তার রুকু সিজদা, ওয়াক্ত, কোনো কিছুর কোনো সেন্স না থাকলে তার নামাজ না পড়লে গুনাহ হবে না। তবে পরিবারের লোকদের উচিত তাকে সাহায্য করা, যতটুকু তাদের সাহায্য নিয়ে তিনি নামাজ আদায় করতে পারেন ততটুকু আদায় করার চেষ্টা করবেন। কিন্তু কখন কোন ওয়াক্ত হয় জানেন না, রুকু সিজদা বা নামাজের মধ্যে পাঠ্য আয়াত কোনো কিছু তার মনে থাকে না, এরকম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সময় তার এই যে ভুল হয়ে যায় সেটার কারণে তিনি গুনাহগার হবেন না। কিন্তু নামাজ পড়ার জন্য তার চেষ্টা করা এবং পরিবারের লোকরা তাকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করা দরকার। যতটুকু তার সাধ্য করলে ততটুকু তিনি পড়বেন। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইসলামের অবস্থান কি? কোরআন ও সুন্নাহ পরিবেশের সুরক্ষার বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয়? পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামাইয়ের কারণে এবং বড়লোকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া, বৃক্ষরোপণ করা এবং আরো যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি, সোজা কথা, তারা তাদের নিজের সুবিধার জন্য, তাদের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য পরিবেশকে নষ্ট করেছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার প্রত্যেকের। পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তাতে কি আমার গুনাহ হবে? না, মোটেই না। বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না। তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনোকষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে।
শাকিল ইসলাম, আপনি লিখেছেন আমার বাবার আচরণ অনেক খারাপ, তিনি কারো কথা শোনেন না, অনেক ঘাটতেড়া, তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ। আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব, এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন। না ভাই, এটা করা আপনাদের উচিত হবে না, বরং বাবার এই আহ, বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের, সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনাদের করা উচিত। বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয়, তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। জান্নাত আসলে এমনি এমনিতে আল্লাহর কাছে আশা করা যাবে না। জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। অনন্ত অসীমকালে জান্নাত পাবো, অথচ এটুকু এটুকু কষ্ট আমরা হজম করব না, তা কি করে হয়? জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি, সেখানে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন, যিনি খাইয়ে পরিয়ে বড় করেছেন, আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে, বয়সের কারণে, নানা কারণে তিনি পাগলামো করছেন, বাড়াবাড়ি করছেন, আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজনের কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, এটা কোনো অবস্থাতে তার জন্য উচিত হবে না।